नमस्कार बंधुरा आमी तापस मालाकार आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर सामने राज्येर এই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন দেখে নিই একদম অফিসিয়াল এই বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত তথ্য। রাজ্যের বন দপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেল। আসুন দেখে নিই এই বন দপ্তরের চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আসুন দেখে নিই এই রাজ্যের বন দপ্তরের নতুন নিয়োগের বিস্তারিত তথ্য। দেখুন বন্ধুরা, আমি বর্তমানে যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রয়েছি। এই হচ্ছে westbengalforest.gov.in অফিসিয়াল ওয়েবসাইট। এখানেই সিম্পলি একটু যদি স্ক্রল করে উপরের দিকে ওঠেন তাহলেই দেখতে পারবেন যে এরকমভাবে কিন্তু রয়েছে। স্ক্রল করলেই 2/7/2021 দেখতে পারবেন এনগেজমেন্ট নোটিশ CCF অ্যান্ড FD সুন্দরবন টাইগার রিজার্ভ। এখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এনগেজমেন্ট নোটিশ অপশানটাতে। এই ডাউনলোড লিঙ্ক অপশানে ক্লিক করলেই সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন। আসুন সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ ফরেস্ট, অফিস অফ দ্য চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড ফিল্ড ডাইরেক্টর, সুন্দরবন টাইগার রিজার্ভ। দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রকাশিত হয়েছে। এনগেজমেন্ট নোটিশ। সুন্দরবন টাইগার রিজার্ভ is looking for passionate, talented, innovative and dynamic candidate for engagement to the post of research officer, research assistant in সুন্দরবন টাইগার রিজার্ভ। অর্থাৎ রিসার্চ অফিসার এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে সুন্দরবন টাইগার রিজার্ভে নিয়োগটা হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন টু ইমেল ID fdstr-wb@nic.in। স্টার্টিং ডেট 7/7/2021 থেকে শুরু হচ্ছে এবং এন্ডিং ডেট হচ্ছে 15/7/2021। অর্থাৎ আবেদনের শেষ তারিখ 15 জুলাই 2021। ইমেল করে আবেদন পাঠাতে হবে। দেখুন এবার জব প্রোফাইল। 1 নম্বর জব প্রোফাইল, দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি ইন নেচার আন্ডার দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ দ্য CCF and FD STR and Executive Director cum Treasurer STCFT. The research assistant will be responsible for handling all research project of সুন্দরবন টাইগার রিজার্ভ STR। এই হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ, সমস্ত রিসার্চের কাজের যে হ্যান্ডলিং সেখানে সহায়তা করবে। মেজর অ্যাক্টিভিটিস বলে বেশ কিছু অপশান রয়েছে। 1 নম্বর কালেকশন অ্যান্ড কম্পাইলেশন অফ টাইগার মনিটরিং ডেটা, কন্ডাক্টিং অ্যান্ড সুপারভিশন ট্র্যাপ ক্যামেরা এক্সারসাইজ ডিউরিং ফেজ 4 মনিটরিং, কম্পাইলিং ট্র্যাপ ক্যামেরা ডেটা অ্যান্ড প্রিপারেশন অফ রিপোর্ট, অ্যাসাইনিং ইন কন্ডাকশন অফ হার্বিভোর সেন্সাস, অ্যাসিস্টিং কন্ডাক্টিং অ্যান্ড কম্পাইলিং ডেটা অফ avifauna, aquatic life and other, assisting field officer in management of conservation breeding program of Batagur Baska, compilation of reports in any software, assisting field officer in analyzing CCTV footage being used in various watchtower at STR as well as the operation of UAV and the data come from it। এরকম বিভিন্ন ধরনের কাজ এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টে রয়েছে, এগুলো পরপর রয়েছে। অ্যাসিস্টিং ফিল্ড অফিসার ইন কন্ডাক্টিং ফিল্ড ক্যাম্পাস ফর ডেটা কালেকশন, অবজারভেশন, ইনকোয়ারি এটসেট্রা, অ্যাসিস্টিং অফিসার ইন প্রিপেয়ারিং, আপডেটিং ডিফারেন্ট চেক লিস্ট অফ ফ্লোরা অ্যান্ড ফনা অফ STR, মনিটরিং অফ রেডিও কলারিং অফ টাইগার অ্যান্ড অ্যানালাইজিং ডেটা, অ্যাসিস্টিং ফিল্ড অফিসার ইন ম্যানেজমেন্ট অফ ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টস অ্যান্ড রিলেটেড ইনসিডেন্ট। তারপরে রয়েছে হেল্পিং দ্য রিসার্চ অফিসার ইন হিজ জব অ্যাক্টিভিটিস ইন STR, এনি আদার রিলিভেন্ট ডিউটিস অ্যাসাইন ডিপেন্ডিং অন ফিল্ড সিচুয়েশন, অ্যাসাইনমেন্ট ইন এনি ওয়াইল্ড লাইফ রিলেটেড ওয়ার্ক। এই 15 ধরনের কাজের ধরন রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের। এই অ্যাক্টিভিটির কথা এখানে বলা রয়েছে। বিভিন্ন অ্যাসিস্ট্যান্টসের কাজ করতে হবে এই পদের ক্ষেত্রে। কখনো কখনো ফিল্ড অফিসারকে বা বিভিন্ন ক্যামেরার বিষয় যেগুলো বনে থাকে, ট্র্যাপ ক্যামেরা, বাঘেদের যে গতিবিধি ইত্যাদি দেখার জন্য এই সমস্ত মনিটরিং ডেটা, রিপোর্ট তৈরি ইত্যাদি ধরনের কাজ রয়েছে। আর এবার দেখুন কি বলছে,
কোয়ালিফিকেশন দেখুন এই পদের ক্ষেত্রে কী লাগবে। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, এনি বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল ওয়াইল্ড লাইফ সায়েন্স ডিগ্রি। দেখুন বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল ওয়াইল্ড লাইফ সায়েন্সের ডিগ্রি কোর্স থাকতে হবে, প্রিফারেবলি মাস্টার থাকলে ভালো হয়, তবে ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। স্কিলস অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ওয়াইল্ড লাইফ সেন্সাস, প্রিফারেবলি ইন টাইগার সেন্সাস, ক্যামেরা ট্র্যাপিং, আইডেন্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল, নলেজ অফ ট্রাইবস এটসেট্রা। মানে বিভিন্ন ধরনের এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স থাকলেও ভালো হয়, কিন্তু এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি এই কথাটা বলা হয়নি। কিন্তু কোনো রকমের ডিগ্রি কোর্স, এই যে বিষয়গুলো বলা হয়েছে বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল ওয়াইল্ড লাইফ সায়েন্স, এর উপরে ডিগ্রি থাকলে বা মাস্টার ডিগ্রি থাকলে ভালো হয়, এবং এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। আর অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতার কোনো ধরনের কত বছর বা এরকম কিছু স্পেসিফিক বলা নেই কিছু। 4 নম্বর বলছে সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট। সিলেকশন উইল বি ডান অন ইন্টারভিউ of suitable candidate by the recruitment committee under the chairmanship of the APCCF and director SBR, with the CCF and FD-STR and DFD-STR being the active members. After selection, the recruitment will be on purely temporary basis through Boson Technologies Private Limited, and funding for such recruitment will be made by STCFT as per the provision kept in the annual plan. অর্থাৎ একটা কন্ট্রাকচুয়াল জব এবং একটা কোম্পানির আন্ডারে কিন্তু চলে যাবেন, এবং এইভাবেই কিন্তু রিক্রুটমেন্টটা হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন, দিস রিক্রুটমেন্ট উইল বি অন পিওরলি কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস। দ্য প্রভিশনাল এনগেজমেন্ট উইল বি ভ্যালিড ফর 1 year অ্যান্ড মে বি রিনিউড ফার্দার সাবজেক্ট টু অ্যাসেসমেন্ট অফ পারফরমেন্স অ্যান্ড অ্যাপ্রুভাল অফ গভর্নিং বডি। অর্থাৎ প্রাথমিকভাবে 1 বছরের জন্য নিয়োগটা করা হবে। কনসোলিডেটেড রিমুনেশন হচ্ছে ₹27,000 টাকা, 27,000 অনলি। অ্যাপ্রক্স উইল বি পেড থ্রু বজন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। বললাম এই কোম্পানির নাম বজন টেকনোলজি, এর মাধ্যমেই এই স্যালারিটা দেওয়া হবে। নো টিএ, ডিএ, এইচআরএ আর এনি আদার অ্যালাউন্সেস উইল বি পেড এগেনস্ট দ্য এনগেজমেন্ট। হাউএভার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট উইল বি প্রোভাইডেড ফর ফিল্ড ট্রিপ। অর্থাৎ যখন ফিল্ডে ট্রিপ করতে যাওয়া হবে বিভিন্ন, সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, বিভিন্ন ধরনের গাড়ি, খাওয়া দাওয়া ইত্যাদি অ্যারেঞ্জমেন্ট, এগুলো সমস্ত কিছুই প্রোভাইড করা হবে। আর 5 নম্বর পয়েন্ট বলছে 1 উইকলি হলিডে প্রিফারেবলি অন সানডে উইল বি অ্যালোড। অর্থাৎ সপ্তাহে একদিন করে, বিশেষ করে রবিবারের দিন ছুটি থাকবে। ডিউটি আওয়ার্স উইল বি ফিক্সড অন দ্য বেসিস অফ ফিল্ড নিড অ্যান্ড সিচুয়েশান। অর্থাৎ কোনো স্পেসিফিক 8 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা এরকম কোনো ডিউটির নিয়ম নেই। ফিল্ডে যেটুকুনি প্রয়োজন, কখনো 10 ঘন্টা হতে পারে, কখনো 6 ঘন্টা হতে পারে, কখনো কোনো সময় নাও লাগতে পারে। ফিল্ডের নিডের ওপরে নির্ভর করে ডিউটিটা হবে। ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অ্যাজ ফিক্সড টাইম টু টাইম বাই দ্য অথরিটি আর স্ট্রিক্টলি টু বি ফলোড। অর্থাৎ অথরিটি যেগুলো ঠিক করে দেবে ডিউটি রেসপন্সিবিলিটি, সেগুলো কিন্তু মেনে চলতে হবে সময় সাপেক্ষে। চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড ফিল্ড ডাইরেক্টর, সুন্দরবন টাইগার রিজার্ভ। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। এবার দেখুন ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিসার্চ অফিসার অ্যাসিস্ট্যান্ট ইন সুন্দরবন টাইগার রিজার্ভ। এই ফর্মটা পূরণ করে ইমেল করে দিলেই হয়ে যাবে। তারপরে আপনাকে শর্টলিস্ট করলে ইন্টারভিউতে ডাকা হবে। এই হচ্ছে ফর্ম। দেখুন নেম উইথ অ্যাড্রেস, এখানে নাম ইনক্লুডিং মোবাইল নাম্বার সমস্তটা লিখতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা লিখতে হবে। রিসার্চের ক্ষেত্রে ইন্টারেস্ট আছে কিনা সেই বিষয়ে লিখতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেখানে ডিটেলস তথ্য লিখতে হবে। পেপারস পাবলিশড, কোনো রিসার্চ এর আগে করেছেন কিনা, সেই ধরনের কোনো পেপার কোথাও প্রকাশিত হয়েছে কিনা সেটা লিখতে হবে। সেমিনার, ওয়ার্কশপ এসব এর আগে অ্যাটেন্ড করা হয়েছে কিনা সেই বিষয়ে তথ্য এখানে লিখতে হবে। এবং রেফারেন্স, কোনো রেফারেন্স এই বিষয়ে সেগুলো লিখতে হবে। এই হচ্ছে ফর্ম। এই ফর্মটা পূরণ করে ইমেল করে দিলেই কিন্তু আবেদন হয়ে যাবে। আবেদন পাঠানোর শেষ তারিখ মনে রাখবেন 15ই জুলাই 2021। আবেদন এখনও শুরু হয়নি, 7/7/2021 থেকে শুরু হবে। অফিসিয়াল ইমেল আইডিটা মনে রাখবেন fdstr-wb@nic.in। অফিসিয়াল এই ইমেল অ্যাড্রেসে ফর্মটা পূরণ করে স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ অফিসিয়াল নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।